Hello students, welcome to my small YouTube channel, The Coding Den. Thank you so much for 42 subscribers. Thank you so much for keeping trust on me, believing on me and my guidance. So, চলো আজকে আমি একটা শর্ট ভিডিওরই অ্যান্সার দিতে এলাম। কীরকম না, কিছুদিন আগে আমি একটা শর্ট স্টোরি দিয়েছিলাম যে একটা কোয়েশ্চেন পেপার দিয়ে যে সলিউশন ভিডিও আমি করে দেবো। তো সেই কোয়েশ্চেন পেপারের সলিউশন ভিডিওটা যেহেতু তোমাদের এখন এক্সাম এসে গেছে, সো আমার মনে হলো যে এই ভিডিওটা দিলে তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প হয়ে যাবে। তো সেই জন্য দেখো, ক্লাস 5-এর কম্পিউটার কোয়েশ্চেন, এটা একটা স্কুলেরই ইউনিট টেস্টের কোয়েশ্চেন। তো সময় নষ্ট না করে লেটস স্টার্ট। তো প্রথমেই দেখো এমসিকিউ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে তার অপশন এমসিকিউগুলো রয়েছে। প্রথমে কি আছে, সিলেক্ট অ্যান্ড রাইট দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ফুল ফর্ম অফ এআই ইজ, দেখো ফার্স্ট অপশানটাই দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমাদের আর এটা সবাই আমরা জানি, তো এটা অ্যান্সার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট 2 নম্বরটা হচ্ছে ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ 4th জেনারেশন কম্পিউটার্স। এখানে অপশনস কী আছে, ক্রে 1-2, অ্যাপেল 1, ভ্যাক্স 9 আর হচ্ছে অল অফ দিস। এখানে দেখো এই যে ইন্ডিভিজুয়াল নেমগুলো দিয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু 4th জেনারেশনের কম্পিউটারের এক্সাম্পল। তো সেই জন্য এর অপশানটা হয়ে যাবে কিন্তু অল অফ দিস। এখানে অল অফ দিস রাইট অ্যান্সার। 3 নম্বরেরটা দেখো, ড্যাশ রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম টেকেন বাই এ কম্পিউটার ইন কমপ্লিটিং দ্য টাস্ক। এটার আনসার হবে স্পিড। তার কারণ হচ্ছে কতটা সময় নিয়ে কাজটা করছে সেটা কিন্তু ডিপেন্ড করে তার স্পিডের উপরই। স্পিড যদি হাই হয় সময় কম লাগবে, যদি স্পিড স্লো হয় তাহলে কিন্তু সময় বেশি লাগবে। তো সেই রেসপেক্টে স্পিড ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ডিফারেন্স ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড ইন। অপশানস কী আছে, 1833, 1642, 1981। এখানে এই 3টে ইয়ারে কোনোটাই একদম এক্স্যাক্ট ইয়ার কিন্তু নয় ডিফারেন্স ইঞ্জিনের জন্য। সেই কারণে এখানে আমার অপশানসটা হয়ে যাবে নান অফ দিস, মানে এগুলোর কোনোটাই নয়। এরপরে 5 নম্বর বলছে ড্যাশ ওয়াজ ইনভেন্টেড বাই দ্য ট্রায়োর নামগুলো কী আছে, জন বার্ডিন, ওয়াল্টার ব্রেটেন অ্যান্ড উইলিয়াম শকলি। ঠিক আছে, তো এদের অপশানসগুলো দেখে নিই। কোবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপেল কম্পিউটার্স, ফরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর ট্রানজিস্টার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। তো এই অপশানসের অ্যান্সার হচ্ছে ট্রানজিস্টার ইজ দ্য রাইট অ্যান্সার। এই 3জন মিলেই কিন্তু ট্রানজিস্টারের ইনভেনশন করেছিলেন। এরপরে আমি আসছি ট্রু ফলসে প্রথম অপশন কী আছে, ব্লেইজ পাস্কাল ইনভেন্টেড দ্য লেবনিজ ক্যালকুলেটর। ব্লেইজ পাস্কাল কিন্তু পাস্কালস অ্যাডিং মেশিন বানিয়েছিলেন, তাই এটা ফলস হবে। 2 নম্বর হচ্ছে কম্পিউটার ওয়ার্কস ভেরি স্লোলি অ্যান্ড অলওয়েজ কমিট এরর। যদি তাই হতো তাহলে কিন্তু আমরা কম্পিউটার ইউজই করতাম না, তাই না? সেই জন্য এটাও ফলস হচ্ছে। এবার হচ্ছে হোয়ার্ড আইকন ওয়াজ দ্য প্রাইমারি ইঞ্জিনিয়ার ইন আইবিএম। অবভিয়াসলি এটা একদমই ট্রু, উনি সত্যিই আইবিএমের সাথেই অ্যাসোসিয়েটেড ছিলেন। এরপরে আসছে ম্যাচ দ্য ফলোয়িংয়ে দেখো আমি আগে লেফট কলামটা দেখিয়ে নিচ্ছি। প্রথম আছে চার্লস ব্যাবেজ, তারপর লেডি অগাস্টা, তারপরে জাভিয়ার থমাস, হারম্যান হলরেথ। এবার আমি তোমাকে দেখাচ্ছি এই পাঁচটা, থমাস অ্যারিথমোমিটার, আমেরিকান অ্যানালিটিক্যাল ইঞ্জিন আর ফার্স্ট প্রোগ্রামার। তো এটার জন্য ফার্স্ট হচ্ছে চার্লস ব্যাবেজ দুটো জিনিস বার করেছিলেন, একটা ডিফারেন্স ইঞ্জিন, একটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন। সো অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা হচ্ছে চার্লস ব্যাবেজের জন্য। নেক্সট হচ্ছে লেডি অগাস্টা, উনি হচ্ছেন কি ফার্স্ট প্রোগ্রামার, 2 নম্বর এই যে ফার্স্ট প্রোগ্রামার। তারপর 3 নম্বর হচ্ছে চার্লস জাভিয়ার থমাস নামটা শুনেই বুঝছে যে থমাস অ্যারিথমোমিটার যিনি ইনভেন্ট করেছিলেন। তারপরে হচ্ছে লাস্ট একটাই বাকি রয়েছে, হারম্যান হলরিথ। এর অপশনটা হয়ে যাচ্ছে আমেরিকান স্ট্যাটিস্টিশিয়ান। ঠিক আছে, তোমরা এটা কিন্তু পজ করে ভালো করে দেখে নেবে যে কোনটার সাথে কি ম্যাচ করেছে। আমি অ্যারো হিসাবে দিইনি, তার কারণ যদি তোমাদের বুঝতে কনফিউশন হয় সেই জন্য আমি নাম্বারিং করে করে দিয়েছি, তোমরা পজ করে করে এটা ভালো করে দেখে নেবে। এরপরে নেক্সট আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী আছে, ড্যাশ ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট মাইক্রোপ্রসেসর ইন 1971 ফর ইন্টেল কোম্পানির জন্য 1971-এ ফার্স্ট মাইক্রোপ্রসেসর কে ইন্ট্রোডিউস করেন, টেড হফ, TEDHOFF, টেড হফ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান ইজ in 1617 জন ন্যাপিয়ার্স মেড আ ক্যালকুলেটিং ডিভাইস কল্ড, জন ন্যাপিয়ার যে ক্যালকুলেটিং ডিভাইসটা বানিয়েছিলেন সেটার নাম হচ্ছে নেপিয়ার্স বোন। তো এই যে নেপিয়ার্স বোন ইজ দ্য রাইট অ্যান্সার। থার্ডটা হচ্ছে দ্য টার্ম কম্পিউটার হ্যাজ বিন ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ড, কম্পিউটার কথাটা ডিরাইভড হচ্ছে একটা ওয়ার্ড কম্পিউটারে, মানে অ্যাকচুয়ালি তুমি কম্পিউটারও
প্রোনাউন্স করতে পারো, কিন্তু স্পেলিংটা একটু চেঞ্জ আছে, COMPUTARE, কম্পিউটারেও বলতে পারো বা কম্পিউটারও ইউজ করতে পারো। এরপরে আসছে ফুল ফর্ম। যে ফুল ফর্মগুলো দিয়েছে দেখো, এগুলো খুবই চেনা ফুল ফর্ম, তো এটা এখানে ধরবে না বলে আমি পাশে অ্যান্সারটা লিখেছি। প্রথমে আছে কি না, ENIAC। ENIAC-এর ফুল ফর্ম হচ্ছে কি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আবার দেখাচ্ছি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, এটা হচ্ছে ENIAC-এর ফুল ফর্ম। নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট হচ্ছে ইউনিভ্যাক। ইউনিভ্যাক হচ্ছে কি না, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে এডভ্যাক। এডভ্যাকের ফুল ফর্ম হচ্ছে কি না, ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। আবার বলে দিই, ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। তোমরা এটা শুনে ঠিকঠাক করে লিখে নেবে খাতায়, বা এই কোয়েশ্চেনটা লিখে তারপর অ্যান্সারটা লিখবে, তাতে সুবিধা হবে। এই কোয়েশ্চেনগুলো খুবই ইউনিট টেস্টে আসে, তো সেই রকম দেখেই আমি কোয়েশ্চেনটার জন্য সলিউশন করে ভিডিও বানালাম যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে আছে 1 or 2 ওয়ার্ডসে অ্যান্সার। প্রথম কোয়েশ্চেন কি আছে, নেম দ্য ফার্স্ট মেশিন টু ইউজ দ্য ইন্টারচেঞ্জেবল পাঞ্চ কার্ড। কোন মেশিন প্রথম পাঞ্চ কার্ড কনসেপ্টটা ইউজ করে? সেটা হচ্ছে জ্যাকওয়ার্ডস লুম। জ্যাকওয়ার্ডস লুম, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে, জ্যাকওয়ার্ডস লুম। স্পেলিংটা দেখে নাও ভালো করে, তোমরা পজ করে ভিডিওটা বা স্লো ডাউন করে দেখতে পারো। নেক্সট হচ্ছে দেখো, একটা কনসেপচুয়াল বা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন দিয়েছে। মোহিত ইজ প্রিপেয়ারিং ফর এ ক্লাস প্রেজেন্টেশন হুইচ ইজ বেসড অন দ্য জেনারেশনস অফ কম্পিউটার্স। হি ইজ looking for any one output device used in the 4th generation. Help him with the answer. কি হবে, 4th জেনারেশনে হচ্ছে আউটপুট ডিভাইস আমরা কি জানি না, আমরা জানি যে মনিটর, তো মনিটর অর ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এটাই হচ্ছে ওর অ্যান্সার। এইগুলো হচ্ছে তোমার সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি এখানে দিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি কি করব, এর পরের যে কোয়েশ্চেনগুলো আছে দেখো, এই যে থিঙ্ক অ্যান্ড অ্যান্সারের যে কোয়েশ্চেনটা আছে এইটা, প্লাস এপাশে কিছু পাজল আছে, এইটা এর পরের দিন আমি তোমাদেরকে সলভ করে নেক্সট ভিডিওতে দেখাবো। তোমরা এটা শেয়ার করে রাখবে, নোটিফিকেশন অন করে রাখবে, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো করে পজ করে করে দেখবে যে কিভাবে আমি সলিউশনটা করেছি, এবং এই সলিউশনগুলো তোমাদের অনেকটাই কিন্তু এমসিকিউগুলোতে হেল্প করবে। কারণ শর্ট কোয়েশ্চেন রিলেটেড 1 নম্বর মার্কসের যেগুলো আছে সেগুলো যদি সব ঠিক করো তাহলে কিন্তু তোমাদের মার্কসটা অনেক বেশি ক্যারি হবে, সেই জন্যই এই ভিডিওটা দেয়া। I hope it will help you out for your upcoming exam. Thank you so much students. Thank you once again for 42 subscribers. Please help me to get 50 subscribers so that I can do the live streaming as early as possible. Thank you from the Coding Den. Tata.